আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটু জানাবো, যারা মালয়েশিয়াতে বৈধ প্রবাসী আছেন তাদের জন্য কিন্তু মোটামুটি দারুণ একটা সুখবর বলতে গেলেই চলে। সেটা হলো যে মালয়েশিয়াতে মাল্টিপুল এন্ট্রি ভিসা চালু করার জন্য আহ্বান জানাইছে ডক্টর ইউনুস। তিনি 13ই জানুয়ারি সোমবার যখন মালয়েশিয়ার হাই কমিশনার সোহাদা উনি যখন যমুনায়, রাষ্ট্রীয় ভবন যমুনায় যখন সাক্ষাৎ করতে যান ডক্টর ইউনুসের সাথে, তখন কিন্তু ডক্টর ইউনুস এই আহ্বানটা জানায় যে আমাদের বাংলাদেশি যারা আছে, যারা ভিসাধারী আছে, তাদের জন্য যেন মাল্টিপুল এন্ট্রি ভিসা দেওয়া হয়। এই আহ্বান কিন্তু ডক্টর ইউনুস জানাইছে। আর আরও একটা তথ্য যেটা আপনাদেরকে দিতে চাই, সেটা হলো যে যারা না আসতে পারা মালয়েশিয়াতে 18,000 যে কর্মী আছে, এরা তো অনেক দুর্বিষহ জীবনযাপন করতেছে, ঠিক আছে, অনেক কষ্টে আছে বা বিভিন্নভাবে ভোগাভুগি করতেছে কিন্তু তারা, তাই না? তো সেক্ষেত্রে এদের জন্য আহ্বান জানাইছে যে দ্রুত সময়ে যেন না আসতে পারে 18,000 কর্মীকে মালয়েশিয়াতে নিয়ে কাজ দেওয়ার জন্য। এই আহ্বানটাও কিন্তু উনি জানাইছে। তো আমি ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাই, কারণ উনি যে আসলে সবার কথাগুলো মনে রাখছে, বা 18,000 কর্মী যে মালয়েশিয়া আসতে পারেনি এদের বিষয়ে যে আহ্বান জানাইছে, এটা আসলে শুনে যারা আসতে পারেন তাদের ভালো লাগবে এবং অনেক মানুষের ভালো লাগবে, কারণ এরা তো আসলে অনেক টাকা পয়সা দিয়ে বসে আছে কিন্তু মালয়েশিয়াতে আসতে পারতেছে না, তাই না? আর একটা সুবিধা, সেটা হলো আপনাদেরকে বলি যে মাল্টিপল এন্ট্রি ভিসার কী কী সুবিধা থাকতে পারে। এখানে মাল্টিপল এন্ট্রির ভিসার সুবিধা হচ্ছে যে আপনার যদি একটা মাল্টিপল এন্ট্রি ভিসা থাকে, তাহলে আপনি দেখা যাচ্ছে যে মালয়েশিয়া থেকে আপনি বিভিন্ন দেশেও কিন্তু যাইতে পারবেন, ঠিক আছে, এই সুবিধাগুলো পাবেন। এবং আর একটা সুবিধা আছে, সেটা হলো যে আপনি দেখা যাচ্ছে যে আমাদের যে ভিসাটা থাকে, এই ভিসায় কিন্তু আমরা বছরে একবার দেশে যাইতে পারি, দুইবার যাওয়া যায় না। আর যখনই মাল্টিপল এন্ট্রি ভিসা থাকবে আপনার, তখন আপনি ইচ্ছা করলে দুইবারও দেশে যাইতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর যখনই দুইবার আপনি দেশে যাইবেন, যদি এখন যে সিস্টেমটা আছে, তখন কিন্তু আবার নতুন করে আবার এজেন্টকে দিয়ে বলেন, মালিককে দিয়ে নতুন করে আবার অনুমতি নিয়ে তারপরে কিন্তু যাওয়া লাগে, ঠিক আছে, বা একটা সুরতানি হারিয়ে তারপর যাওয়া লাগে, তাছাড়া কিন্তু যাইতে পারে না। তো এটা আসলে আমাদের জন্য খুব ভালো সংবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।